এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের কোচ নাম্বার হচ্ছে B1। এই মা গঙ্গার উপর দিয়ে আমরা আগিয়ে চললাম বেনারসের পথে। জয় মা গঙ্গা, যাত্রা যেন শুভ হোক। এই 2:21 বাজে। আসানসোল জংশন ঢুকতে প্রায় 30 থেকে 40 মিনিট লেগে যাবে। নাম কি নিজে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 9টা, ব্যাগ অলরেডি হয়ে গেছে প্যাক। তো কোথায় আমি ঘুরতে যাচ্ছি সেটা তো ততক্ষণে আপনারা জেনে গেছেন টাইটেল আর থাম্বনেল দেখে। তো আগে রেডি হয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। তো এই জাস্ট রেডি হয়ে আসলাম। নর্মাল একটা প্যান্ট আর টি শার্ট পরেছি, কারণ লং জার্নিতে কমফোর্টেবল থাকাটা খুব জরুরি। অলরেডি 10টা বাজে যাবে, তো আমি ক্যাবটা আগে বুক করে নিই। তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসানের পর ক্যাব চলে এসছে। চলো শুরু করা যাক আজকের এই অ্যামেজিং জার্নিটা বজরংবলী নাম নিয়ে। জয় বজরংবলী। আই হোপ কি আজকে যেন বেশি ট্রাফিক না থাকে আর অন টাইমে যেন স্টেশন পৌঁছে যাই। মাইন্ড রিফ্রেশের জন্য ঘুরতে যাওয়া তো খুবই দরকার, কিন্তু সেই জায়গাটা যদি বেনারস হয় তাহলে আর কি চাই। অ্যাকচুয়ালি শহরটার মধ্যে হয়তো এমন কিছু রয়েছে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে। এত স্পিরিচুয়ালিটি, এত শান্তি এই শহরটার মধ্যে, একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। তাই হয়তো না পেরে বারবার যাওয়ার একটা ইচ্ছে তৈরি হয় মনে। অলমোস্ট স্টেশনে পৌঁছাবো, আর হয়তো ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিট লাগবে। তো এই জাস্ট স্টেশনে পৌঁছালাম, এখন ভিতর দিকে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের কোচ নাম্বার হচ্ছে B1। 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। কিন্তু খুব একটা গরম নেই, 2-3 দিন যা বৃষ্টি হয়েছে তাতে ওয়েদারটা মোটামুটি ভালোই ঠান্ডা। এটা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে রাস্তা। সম্ভবত এই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, এইটাই মনে হচ্ছে। এই সামনের দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে এই ট্রেনটাই আমাদের ট্রেন, দুর্গিয়ানা এক্সপ্রেস। হ্যাঁ, এই ট্রেনটাই দুর্গিয়ানা এক্সপ্রেস। তো সামনের দিকে এগিয়ে যাই। এটা সামনে B4, বাবা অনেকটা দূর, অনেক সামনে এগিয়ে যেতে হবে। B1, তো 3টে বগি আরও। এই ট্রেনের ভিতরে সমস্ত লাগেজ ফেগেজ রেখে একটু বাইরে এসে বসলাম। এখনও টাইম আছে ট্রেন থাকতে। 12টা 10-এ ডিপারচার টাইম, দেখা যাক অন টাইম হয় কি না। 12টা 10-এ ডিপারচার টাইম ছিল, অন টাইমে ট্রেনটা ছাড়লো। বাই বাই কলকাতা। আবার এই মা গঙ্গার উপর দিয়ে আমরা আগিয়ে চললাম বেনারসের পথে। জয় মা গঙ্গা, যাত্রা যেন শুভ হোক। এই বালিঘাট স্টেশন ক্রস করছি আমরা। এখন এই রানিগঞ্জ স্টেশন ক্রস করছি আমরা। আসানসোল আসবে একটু বাদেই। 1:30 বাজতে গেল। আসানসোল জংশন আসতে এখনও ঘন্টাখানেক লাগবে, প্রায় 3টে বেজে যাবে আসানসোল জংশন ঢুকতে। তো ভাবছি কিছুক্ষণ রেস্ট করে নিই, তারপরে নয় আসানসোল জংশন আসার পর নয় উঠে লাঞ্চ করে নেব। এখন একটু রেস্ট করা যাক। 2:21 বাজে। আসানসোল জংশন ঢুকতে প্রায় 30 থেকে 40 মিনিট লেগে যাবে। ভেবেছিলাম আসানসোল জংশনের পরেই লাঞ্চ করব, খিদে পেয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল। তো বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম রাজমা আর ভাত, খেয়ে নিই এখন। লাঞ্চ করে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম, তো এই ঘুম ভাঙলো। পারসাবাদ করে একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, তো একটু বাইরে আসলাম। কি সুন্দর সানসেট হতে চলেছে। আর ট্রেনটা এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, 2 মিনিটের হোল্ড আছে, তারপরেই চলে যাবে। তাই ভাবলাম একটু বাইরে যাই।
টাইম এখন প্রায় 6টা বাজতে যায়, আর আমার এই ওপর সাইডে সিট, আর আমি এখন তার অপোজিট সাইডের সিটে, উইন্ডো সিটে বসে আছি, আর এই বাইরে সানসেটের অপেক্ষা করছি, এই সুন্দর সানসেটটা দেখবো বলে। সঙ্গে যদি একটু চা পাওয়া যেত তাহলে ব্যাপারটা ভালোই হতো। এমনিও ট্রেনের চা খুব একটা ভালো হয় না, তবে যদি একটু চা পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ওই উপরে একটা ছোটো মন্দির দেখা যায়, দাঁড়াও তোমাদের জুম করে দেখাই। সম্ভবত মন্দিরই হবে, ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে তো। ভাইয়া এক নামকিন দিজিয়ে না। একটা এই নমকিন কিনলাম, খাট্টা মিঠা, খেয়ে দেখি কেমন। অনেকক্ষণ ধরে চায়ের অপেক্ষায় রয়েছে, কিন্তু সব আসছে আর চা নিয়ে কেউ আসছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এখন এই গয়া স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, প্রচণ্ড ভিড়, বেশিরভাগ লোক এই গয়া স্টেশন থেকেই ওঠে। তো এখন আমি ভাবছি একটু রেস্ট করে নিই আবার, আর 2-3টে স্টেশনই বাকি আছে। বেনারস এখনও পৌঁছায়নি, স্টেশনে নেমে পড়েছি। বেনারসের ঠিক কিছুটা আগে দীনদয়াল জংশন, যেটার আগের নাম ছিল মুঘলসরাই। অ্যাকচুয়ালি এখান থেকে ট্রেনটা না যেতে অনেকটা সময় নিয়ে নেয়, তো বাই রোডে গেলে অনেক আগে পৌঁছে যাবো। এই স্টেশনের বাইরে এসেছি, এখান থেকে এবার একটা ক্যাব বুক করি। ক্যাবটা আসলে ক্যাবে উঠে পড়বো। ক্যাবটা চলে এসেছে, ক্যাবে বসেও পড়েছি, আর বেনারসের উদ্দেশ্যে আমরা রওনাও দিয়ে দিয়েছি। এখান থেকে মোটামুটি 30 মিনিট তো লেগেই যাবে বেনারস পৌঁছাতে। এই যে লাইট জ্বলছে না, এই যতগুলো লাইট জ্বলছে, একটু জুম করে দেখাচ্ছি, এই প্রত্যেকটি হচ্ছে একটি বেনারসের ঘাট। এটাও একটি ঘাট, এই ঘাটটির নাম হচ্ছে নমঘাট। অলমোস্ট পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ। ফাইনালি এখন হোটেলে পৌঁছালাম, এখন এন্ট্রি নেব। হোটেল আগে থেকে বুক করে এসেছিলাম, কারণ জানি রাত্রিবেলা ঢুকবো, তো আগে থেকে বুকিং করে এসেছিলাম। এই হচ্ছে ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি টাইপ। আর এই হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক ওয়াশরুমটা। প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে জার্নি করেছি তো সেই জন্য। ওকে গাইস, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।